এগরায় মহা সমারোহে পালিত হলো বিশ্ব নবী দিবস। আজ বিশ্ব নবী দিবস, ঈদ এ মিলাদ উন নবী। এই দিনটি পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিন। এই উপলক্ষে সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের কসবাগোলায় মিলাদ শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন এই শোভাযাত্রা পুরো কসবাগোলা এলাকা পরিক্রমা করে। আজকের দিনে আমি এই বার্তা দিতে চাই, দেখুন আজকে সিরাতুন নবীর প্রোগ্রাম সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে। এ কারণে যে আজ থেকে প্রায় 1400 বছর আগে ঠিক আজকের এই দিনে স্রষ্টার যে প্রফেট, শেষ প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, তিনি মক্কার বুকে এসেছিলেন। এখানে তিনি যে একটা সুন্দর ফুল ফুটেছিল মক্কার বুকে, সেই ফুলের সৌরভে গোটা পৃথিবী মাতোয়ারা হয়েছিল। সেই সময় তিনি যে এসেছিলেন মক্কার বুকে, সেখানে আইয়ামে জাহেলিয়া অর্থাৎ অন্ধকারময় যুগ চলছিল। কন্যা সন্তান জন্ম হলে তাকে কবর দেওয়া হতো। তিনি এসে ঘোষণা করলেন যে না, আর কোনো কন্যা সন্তানকে এভাবে কবরস্থ করা যাবে না। কন্যা সন্তানকে বরং একটা মর্যাদা দিয়ে বললেন, যে বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম হবে তাকে যদি সে প্রতিপালন করে শিক্ষা দেয় তার অভিভাবক, তাহলে তার জন্য জান্নাত বা স্বর্গ একেবারে তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা একটা বড় সম্মান মহিলাদের জন্য, এটা কিন্তু দিয়েছিলেন। যে মেয়েরা কবরের নিচে চলে যেত কন্যা হলে, কন্যা হওয়ার অপরাধে সেই মেয়েদের পায়ের নিচে কিন্তু জান্নাত বা স্বর্গ চলে এলো। এভাবে তিনি মহিলাদের মর্যাদা দিয়েছেন। বিধবাদের তখনকার দিনে নাম ধরে ডাকাটাও অন্যায় ছিল, অপরাধ ছিল। হজরত মোহাম্মদ বললেন না, তিনি বিধবাদেরকে সম্মান দিলেন। এমনকি তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, বিবাহ করেছিলেন, তিনি ছিলেন দুবারের বিধবা। তিনি এভাবে কিন্তু বিধবা নারীদেরকেও সম্মান দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন আরজি কর নিয়ে প্রতিবাদে সরব হচ্ছি, আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রফেট হজরত মোহাম্মদ, তার বাণীকে এবং তার জীবন এবং তার যে বার্তা, সেই বার্তাকে আমরা বহন করে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে আহ্বান করব। তিনি সম্প্রীতির কথা বলেছিলেন, তিনি সকলকে মিলেমিশে থাকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি হিংসা, বিদ্বেষ এগুলোতে জড়িয়ে পড়ে, তাহলে সে আমাদের উম্মতের মধ্যে থাকবে না, অর্থাৎ সে তার অনুসারী হবে না। এর মাধ্যমে তিনি একটা সুন্দর সুন্দর সম্প্রীতিমূলক সমাজ উপহার দিতে চেয়েছিলেন। তিনি সুদভিত্তিক যে জীবন, এখানে বড়কে আরও বড় করে, ধনীকে আরও ধনী করে, গরিবকে আরও গরিব করে, এর বদলে তিনি জাকাত ভিত্তিক সিস্টেম কায়েম করেছিলেন। এভাবে সব দিক থেকে শিক্ষার ক্ষেত্রে তিনি বলেছিলেন যে সুদূর চীন দেশে গেলেও তুমি যাও, কিন্তু শিক্ষাটা গ্রহণ করো। এভাবে তিনি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, নারী শিক্ষা, নারীদের নিরাপত্তা, সার্বিক বিষয়ে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। আজকের দিনে আমরা সেটা স্মরণ করব, বিভিন্ন প্রোগ্রামের মধ্যেও স্মরণ করা হচ্ছে। সবাইকে সিরাতুন নবীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নজরুল আলী খান, কাঁথি নাগরিক মঞ্চের সম্পাদক এবং কসবাগোলা এফওবি হাই মাদ্রাসার আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ধন্যবাদ।